হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে একটু শোকেসটায় ধুলো পড়েছে, তো শোকেসটাও মুছে নিচ্ছি, তারপরে ঘর মুছবো। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। শোকেসটা অনেকদিন মোছা হয়নি, ওই জন্য একটু ধুলো পড়েছে। তো শোকেসটা আমি আগে ভালো করে মুছে নিই, তোমরা তো তখন দেখতে থাকো ব্লগটা। বেশ কয়েকদিন হয়ে গেল আমি ভিডিও দিতে পারছি না, ভিডিও দিতে ইচ্ছেই করছে না। কি বলবো বলো, কোনো ভিউজ আসছে না আমার ভিডিওতে। আর তোমরা তো আমার ভিডিও দেখছোই না, আমি তোমাদের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করে আসছি, তোমরা আমার ভিডিও দেখছোই না। আমার কিন্তু শোকেসটা মোছা হয়ে গেছে, এবার চলে এসেছি ঘর মুছতে। তো ঘরটা মুছে নিই আমি ভালো করে। আর চোখের তলাগুলো, আনলার তলাগুলো খুব ধুলো হয়েছে জুতো পরে ঘরে ঢোকে। তো ঘরটা মুছে নিই, তোমরা দেখতে থাকো। সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, আমার মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে জানো তো। ওই জন্য ভিডিও দিচ্ছি না কদিন ধরে। তো ভাবলাম যে কি করব বসে থেকে বাড়িতে, সে তো বসেই থাকি। তোমরা যারা নতুন সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলে এসে, তো তোমরা একটা ভুল করছো, যে চ্যানেল সাবস্ক্রাইব করছো ঠিক আছে, কিন্তু ওই যে নাম্বারগুলো বসাচ্ছ যে এত নাম্বার সাবস্ক্রাইবার হলাম, এগুলো কিন্তু ভুল। আমার কিন্তু সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, ভিউজও হচ্ছে না ভিডিও। এই কথাগুলো হয়তো তোমাদের শুনতে খারাপ লেগেছে, কিন্তু কি করব, না বলেও পারছিলাম না, তো বলেই দিলাম, কিছু মনে করো না। তো আমার কিন্তু ঘর মুছে স্নান হয়ে গেছে, স্নান করে যে ঠাকুর ঘরে পুজো দিতে চলে এসেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে যেহেতু বৃহস্পতিবার একটু পুজো দিতে দেরি হয়ে গেল, ঘর মুছতে হলো। ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুবলো ঘাস, তারপরে অনেক এগুলো তুলে আনতে হলো, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো আমি পুজোটা দিয়ে নিই, তোমরা ততক্ষণ দেখতে থাকো। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। পুজো দিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো ওদিকে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, ওদিকে ভাতের জল গরম হচ্ছে, আর এদিকে আমি ততক্ষণ চালটা ধুয়ে নেব ভালো করে, 3-4 বার ধুয়ে তারপরে হাঁড়িতে দিয়ে দেব। তো সকালবেলায় আমার শ্বশুর বাজারে গেছিলো, তো ওখান থেকে মাংস নিয়ে এসেছে। তো আজকে সকালে মাংসই রান্না হবে। তো আমার কিন্তু এদিকে চাল ধোয়া হয়ে গেছে, এবার হাঁড়িতে দিয়ে দেব, তারপরে মাংসের জন্য আলুটা কেটে নেব। তো আমি কিন্তু চাল দিয়ে দিয়েছি হাঁড়িতে। তো মাংসের জন্য একটু বড় বড় পিস করে আলুটা কেটে নেব, যেহেতু মাংস রান্না করবো ওই জন্য বেশি ছোট করলাম না, 4 ফালা করে নিলাম আলুগুলো। তো এই যে আমার কিন্তু আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও কেটে নিয়েছি, আর আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা আছে, তো গরমের জন্য ওটা আর বাটবো না, কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা রান্না করব। গুঁড়ো লঙ্কাও আছে, তা ওটা কালার করার জন্য দিয়ে দেবো। তো আমি মশলাটা বেটে নিই, তোমরা ততক্ষণ দেখ। তো আমার কিন্তু মশলা বাটা হয়ে গেছে, আর এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, ওদিকে ভাতের হাঁড়িটা দিয়ে দিয়েছি। আর এবার কেটে রাখা আলুগুলো ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো এদিকে আলুটা ভাজা হচ্ছে, এদিকে পেঁয়াজটাও কেটে নেব। তো এই যে মশলাটা বেটে নিয়েছি, পেঁয়াজও কাটা হয়ে গেছে, আর আলুটা ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিয়েছি, আর মাংসটা দিয়ে দিই। এবার মাংসটা ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে। তো তোমরা দেখতে থাকো, আমরা তখন রান্নাটা করে নিই। তো এই যে জিরে ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, তো এটা তরকারিতে নামানোর সময় দিয়ে দেবো। তো আমি জিরেটা বেটে নিই, তোমরা তো তখন দেখতে থাকো। তো আমার কিন্তু জিরে বাটা হয়ে গেছে, আর ওইদিকে তরকারিটাও হয়ে গেছে। জিরে বাটাটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।